জুলাইয়ের গণ অভ্যুত্থান মানেই দমন পীড়নের ভয়াবহ স্মৃতি। আর এই দমন নীতির মুখ্য শক্তি ছিল আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ। সেই সময় পুলিশের নামে যেন ছড়িয়ে পড়ত আতঙ্ক। কিন্তু এই অন্ধকার সময়ে কিছু ব্যতিক্রমী পুলিশ কর্মকর্তার উপস্থিতি ছড়িয়ে দেয় আশার আলো। তেমনই একজন ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। তৎকালীন সময়ে মাসুদ আলমের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। ভিডিওতে বলতে শোনা যায়, মাসুদ আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছে, যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে তাহলে আমি আছি, আমার উপর দিয়ে যেতে হবে, আগে আমাকে মারতে হবে, তারপর যেতে হবে। যদি কেউ আসে, আমি তো বললাম যে যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে আমি আছি, আমার উপরে দায়িত্ব হবে, আগে আমার মারতে হবে, তারপর দায়িত্ব হবে। এই ভিডিও ক্লিপটি প্রথমে দ্য রেড জুলাই নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। পরে ভিডিওটি শেয়ার করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম। পুলিশের ভিন্ন এক মুখ হয়ে ওঠেন মাসুদ আলম। ভয়ের বদলে সাহস আর আস্থার প্রতীক হয়ে ছাত্রদের পাশে দাঁড়ান তিনি। তো আগস্ট মাসের 4 তারিখে তখন আসলে সারা বাংলাদেশেই কিন্তু একটা উত্তাল অবস্থা ছিল। ওখানে সারা বাংলাদেশে বিশেষ করে যে যখন সরকার দলীয় লোকজন এবং ছাত্র জনতা একটা মুখোমুখি অবস্থায় ছিল। সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে তথ্য আসতেছিল এবং তারা জেবি মরেছিল। তো দুটার মাঝামাঝি কিন্তু আমরা অবস্থান নিয়েছিলাম এবং আমার একটাই উদ্দেশ্য ছিল যে কোনোভাবেই যেন এই দুইটা একটা আন্দোলনকারী এবং যারা আন্দোলন প্রতিহত করতে চায় তারা যেন মুখোমুখি না হয়। মুখোমুখি হতে হলেই একটা মেসাকার অবস্থা হয়ে যেত। তো এই অবস্থার প্রেক্ষিতেই যখন ছাত্র জনতাদের মধ্য থেকে বারবার আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল তাদের উপর অ্যাটাক করা হবে বা আক্রমণ করা হবে, তখনই আমি তাদেরকে আশ্বস্ত করি যে এখানে আসলে আমরা যেহেতু মাঝামাঝি অবস্থায় আছি, এখানে কাউরে আসতে দেব না বা দেওয়ার সুযোগও নাই, আমরা দেব না। তোমরা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করো, তোমাদের টেনশন করার দরকার নাই। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার হিসেবে। এই বছর মে মাসে হঠাৎ এক রাজনৈতিক বিক্ষোভের দায়িত্ব পেয়ে খেলার মাঠ থেকে জার্সি পরে ঘটনাস্থলে চলে আসেন। যেন পেশা নয়, এটা তার দায়িত্বের শপথ। সুন্দর পরে এটা লন টেনিস খেলতেছিলাম, এই সময় আমরা সেটে পাচ্ছিলাম যে আমাদের যারা ওই যে যমুনা কেন্দ্রে যে ডিউটিগুলো থাকে, বিশেষ করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ওখান থেকে বারবার বলতেছিল যে ওইখানে আন্দোলনকারীরা আসছে, তারা যমুনার দিকে যাবে, তাদেরকে আটকাইতে পারতেছে না। তখন আমরা যেহেতু পাশেই ছিলাম, আমাদের পুলিশ অফিসার্স মেস, ওখানে আমাদের একটা টেনিস গ্রাউন্ড আছে, ওখানে খেলতেছিলাম। খেলা অবস্থায় যখন আমরা এরকম অবস্থা শোনার পরে আমি কিন্তু দৌড়াই ওখান থেকে যাই। এটা দায়িত্বের খাতিরে, অন্য কিছু না। পুলিশের কাজ পুলিশ করবে, মানুষের কাজ মানুষ করবে। এখন একটা দেশের পুলিশ বাহিনী যদি দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবকিছু ভঙ্গ হয়ে যায় এবং দেশের অবস্থা খারাপ হয়ে যায়। তো ওই জন্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য, মানুষের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য পুলিশ খুবই গুরুত্বপূর্ণ এবং পুলিশকে তার কাজ করতে দিতে হবে। বিসিএস পুলিশ ক্যাডারের 28তম ব্যাচের কর্মকর্তা মাসুদ আলম র‍্যাব 6-এর ঝিনাইদহ ক্যাম্প, পাবনা ও বিভিন্ন স্থানে দায়িত্ব পালন শেষে 14 অক্টোবর 2024 সালে রমনার ডিসি হিসেবে যোগ দেন। তার সৎ, মানবিক ও দৃঢ় নেতৃত্ব অনেকের কাছে পুলিশের নতুন রূপ তুলে ধরে। এই পুলিশ সদস্য শুধু আদেশ মানেন না, সময় মতো সঠিক সিদ্ধান্তও নেন। তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা।